ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 4th সেমিস্টারে পড়ছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 4th সেমিস্টারের সিসি 10 এই পেপারের উপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। তোমরা জানো সিসি 10 এই পেপারটি হচ্ছে দ্য 19th সেঞ্চুরি রেভলিউশন ইন ইউরোপ। এটি হচ্ছে সিসি 10-এর পেপার। এরপরে আমরা দেখে নিব এই পেপারের উপর কি কি প্রশ্ন 2024-এর জন্য ইম্পর্টেন্স রয়েছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের কাজে আসবে। আজকের এই ভিডিওতে 2, 5, 10 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিব 2 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 2 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে যেটি রেখেছি সেটি হলো জুলাই অর্ডিন্যান্স কি। দ্বিতীয় প্রশ্ন হলো পলিগনক কে ছিলেন, তার সঙ্গে পাঠ প্রশ্ন জুলাই বিপ্লবের জন্য তিনি কতটা দায়ী ছিলেন। 3 নম্বর প্রশ্ন হলো জুলাই বিপ্লবকে কি বুর্জুয়া বিপ্লব বলা যায়। 4 নম্বর প্রশ্ন হলো কে এবং কেন নাগরিক রাজা বলে পরিচিত ছিলেন। 5 নম্বর প্রশ্ন হলো লুই ফিলিপ কে ছিলেন। 6 নম্বর প্রশ্ন হলো ফ্রান্সে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র কবে কিভাবে গঠিত হয়। 7 নম্বর প্রশ্ন হলো 1848-এর বিপ্লবের ঝটিকা কেন্দ্র হিসেবে কেন মধ্য ইউরোপকে চিহ্নিত করা হয়। 8 নম্বর প্রশ্ন হলো লুই ব্ল্যাঙ্ক কে ছিলেন। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন হলো রিসোর্জিমেন্টো কি। 10 নম্বর প্রশ্ন হলো কার্বনারি কি। 11 নম্বর প্রশ্ন হলো ইতালির কয়েকটি গুপ্ত সমিতির নাম লেখো। 12 নম্বর প্রশ্ন হলো ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা কে, তার সঙ্গে পাঠ প্রশ্ন এই দলের উদ্দেশ্য কী ছিল। 13 নম্বর প্রশ্ন হলো প্লম বিয়ার্সের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। 14 নম্বর প্রশ্ন হলো ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি কি। 15 নম্বর প্রশ্ন হলো ইতালির ঐক্য আন্দোলনের 3 জন নেতার নাম এবং তাদের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন হলো প্যান জার্মানিজম বা সর্বজার্মানবাদ কি। 17 নম্বর প্রশ্ন হলো বুরসেনশার্ফটেন কি। 18 নম্বর প্রশ্ন হলো জোলভেরিন কি। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন জোলভেরিন। 19 নম্বর প্রশ্ন হলো ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি। 20 নম্বর প্রশ্ন হলো রক্ত ও লৌহ নীতি কি। 21 নম্বর প্রশ্ন হলো কোন 3টি যুদ্ধের দ্বারা জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল। পাঠ প্রশ্ন এ সময় প্রাশিয়ার রাজা কে ছিলেন। 22 নম্বর প্রশ্ন হলো গেস্টিনের সন্ধি কি। 23 নম্বর প্রশ্ন হলো এমস টেলিগ্রাম কি। আরও কয়েকটি রয়েছে। 24 নম্বর প্রশ্ন হলো 7 সপ্তাহের যুদ্ধ নামে কোন যুদ্ধ পরিচিত। 25 নম্বর প্রশ্ন হলো সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়। পাঠ প্রশ্ন এর ফলাফল কি হয়। 26 নম্বর প্রশ্ন হলো কুলটুর ক্যাম্প কি। 27 নম্বর প্রশ্ন হলো ফ্রান্সে শিল্পায়নে তৃতীয় নেপোলিয়নের ভূমিকা কী ছিল। 28 নম্বর প্রশ্ন হলো ক্রেডিট মোবিলিয়ার ও ক্রেডিট ফোঁসিয়ার কি। 29 নম্বর প্রশ্ন হলো রাশিয়াতে বিলম্বিত শিল্পায়নের কারণ কি। 30 নম্বর প্রশ্ন হলো ফ্যাক্টরি প্রথা কি। 31 নম্বর প্রশ্ন হলো সমাজতন্ত্রবাদ কি। 32 নম্বর প্রশ্ন হলো কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র কি। 33 নম্বর প্রশ্ন হলো কার্ল মার্কস রচিত 2টি গ্রন্থের নাম লেখো। 34 নম্বর প্রশ্ন হলো সমষ্টিবাদ কি। 35 নম্বর প্রশ্ন হলো কাদের নৈরাজ্যবাদী
বলা হতো? 36 নম্বর প্রশ্ন হলো কমিউনিজম কি? 37 নম্বর প্রশ্ন হলো তৃতীয় প্রজাতন্ত্র বলতে কি বোঝানো হয়? 38 নম্বর প্রশ্ন হলো 1448-এর হাঙ্গেরীয় বিপ্লব কেন ব্যর্থ হয়? 39 নম্বর প্রশ্ন হলো কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? 40 নম্বর প্রশ্ন হলো ওয়াটারলুর যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 41 নম্বর প্রশ্ন হলো জারতন্ত্র বলতে কি বোঝো? 42 নম্বর প্রশ্ন হলো সাধু দালাল বলতে কাকে কেন বোঝানো হয়েছে? 43 নম্বর প্রশ্ন হলো ইউরোপের রুগ্ন মানুষ কাকে এবং কেন বলা হয়? 44 নম্বর প্রশ্ন হলো ক্রিমিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 45 নম্বর প্রশ্ন হলো বলকান জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? সিসি 10-এর উপর আমি 45খানা 2 নম্বরের প্রশ্ন সাজেশান হিসেবে দিয়েছি। আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, অবশ্যই তোমরা পড়ে যেও। কারোর কাছে হয়তো মনে হতে পারে যে এতগুলো 2 নম্বরের প্রশ্ন, আসলে 2 নম্বরের প্রশ্ন সাজেশান করা খুবই কঠিন। আবার অনেক প্রশ্ন 5 নাম্বার এবং 10 নম্বরের মধ্যে থেকে চলে আসে, সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। কেন, যেগুলো 2 নম্বরের সাজেশান হিসেবে রেখেছি তার অনেক প্রশ্ন 5 এবং 10এও কিন্তু রয়েছে। বড় প্রশ্নটা তোমরা তৈরি করে নিলে ছোটটা তোমরা লিখতে পারবে। এরপরে আমরা দেখে নিব সিসি 10 এই পেপারের উপর 5 নম্বরের কী প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে এবারের জন্য। প্রথম প্রশ্ন 5 নম্বরের সাজেশান হিসেবে রেখেছি ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যদি তোমাকে কারণ ও ফলাফল দুটো পার্ট একসঙ্গে আসে তাহলে এটা 10 নম্বরের আসতে পারে, না হলে যদি 5-এ আসে তাহলে শুধু হয়তো ফলাফল আসতে পারে বা শিল্প বিপ্লবের কারণ আসতে পারে, ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব হয়েছিল। 2 নম্বর প্রশ্ন দিয়েছি ইতালির ঐক্য আন্দোলনে কাভুর এবং গেরিবোল্ডির কতখানি ভূমিকা ছিল। এক্ষেত্রেও দুটো পার্ট রয়েছে, শুধু কাভুর আসতে পারে আবার শুধু গেরিবোল্ডিও আসতে পারে, আবার একসাথে দুটো থাকতে পারে। 3 নম্বর প্রশ্ন দিয়েছি তৃতীয় নেপোলিয়নের সংস্কার ও বৈদেশিক নীতিগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দিয়েছি জার্মানির ঐক্য সাধনের জন্য বিসমার্ক যে 3টি যুদ্ধ লড়েছিলেন তার উপর টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন দিয়েছি সার্বিয়ার জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধকে কতখানি প্রভাবিত করেছিল। 6 নম্বর প্রশ্ন দিয়েছি 1848-এর বিপ্লবের প্রভাব ইউরোপের উপর কতখানি পড়েছিল। এই প্রশ্নটি 10-এর জন্যও কিন্তু ইম্পর্টেন্স। 7 নম্বর প্রশ্ন দিয়েছি প্যারিসের চুক্তি থেকে বার্লিন কংগ্রেস পর্যন্ত পূর্বাঞ্চলীয় সমস্যার ইতিহাস আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন দিয়েছি চেক ও হাঙ্গেরির জাতীয়তাবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন দিয়েছি ইতালির ঐক্য আন্দোলনে বৈদেশিক শক্তির ভূমিকা লেখো। 10 নম্বর প্রশ্ন দিয়েছি 1870-এর পর ইউরোপে দুটি সশস্ত্র শিবিরের উপর উদ্ভব কিভাবে ঘটেছিল তা আলোচনা করো। 11 দাগের কয়েকটা টিকা রেখেছি, এই টিকাগুলো 5 নম্বরের অবশ্যই দেখে যেও। প্রথম দাগে রয়েছে ইউরোপীয় শক্তি সমবায়, দ্বিতীয় দাগে রয়েছে এমস টেলিগ্রাম, তৃতীয় দাগে রয়েছে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট, চতুর্থ দাগে রয়েছে পূর্বাঞ্চলীয় সমস্যা, পঞ্চম দাগে রয়েছে কার্বনারি আন্দোলন, 6 নম্বর দাগে রয়েছে ইয়ং ইতালি আন্দোলন, 7 নম্বর দাগে রয়েছে কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বা ইউটোপীয় সমাজতন্ত্র, 8 নম্বর প্রশ্ন রয়েছে মার্ক্সীয় মতবাদ, 9 নম্বর প্রশ্ন রয়েছে নার্দনিক আন্দোলন। 10 নম্বর যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা দেখলে তোমাদের মনে হবে যে স্যার আপনি সিসি 9-এর প্রশ্নটা সিসি 10-এ দিয়ে দিয়েছেন। আসলে এই প্রশ্নটা তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি দেখো 2022-এ এই প্রশ্নটা 5 নম্বরের এসেছিল, ভিয়েনা সম্মেলনের 3টি নীতি। তো কাজে সিসি 9 যেখানে
শেষ হচ্ছে সেই পর্ব থেকে শুরু হচ্ছে সিসি 10। ওই যুগসন্ধিক্ষণে সিলেবাসের অনেক প্রশ্ন সিসি 9-এ আসতে পারে, 10-এরটা, আবার সিসি 9-এর প্রশ্ন 10-এ আসতে পারে। তো সেই জন্য আমি কাছে লিখে রেখেছি। দেখো 2022-এ সিসি 9-এ ভিয়েনা সম্মেলন, এই প্রশ্নটি সিসি 9-এর প্রশ্ন কিন্তু এসছে 2022-এ সিসি 10-এ। তো সেই জন্য আমিও এটি সিসি 10-এ এই প্রশ্নটি দিয়ে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা দেখে নিব 10 নম্বরের কী কী প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্স রয়েছে। 10 নম্বরের প্রথম প্রশ্ন দিয়েছি, ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাথসনির কতখানি ভূমিকা ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, জোসেফ ম্যাথসনি। 2 নম্বর প্রশ্ন দিয়েছি, যার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দিয়েছি, ক্রিমিয়ার যুদ্ধের অভিঘাত কী ছিল? 4 নম্বর প্রশ্ন দিয়েছি, জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দিয়েছি, 19 শতকে রোমান্টিকতাবাদ ইউরোপের সংস্কৃতির ওপর কতখানি প্রভাব ফেলেছিল? 6 নম্বর প্রশ্ন দিয়েছি, 1870 থেকে 1914 পর্যন্ত সাম্রাজ্যবাদের যুগ বিষয়টি ব্যাখ্যা করো। এই ছিল সিসি 10 এই পেপারের ওপর 10 নম্বরের সম্ভাব্য 24 সালের জন্য যে সমস্ত প্রশ্নগুলো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট। আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।